বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 5 নম্বর ম্যাথ করব। চলো তাহলে শুরু করি। দেখো আমি তুলে রেখেছি প্রশ্নটি, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। এখানে বলছে বি কোণটি সমকোণ, এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ট্যান এ, এই ট্যান এ অথবা সাইন এ, এইখানে ট্যানের সাথে যেই অ্যালফাবেটটি থাকবে সেটাই হবে থিটা কোণ। ঠিক আছে, তো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটি আঁকাবো। সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে। তো এইখানে সমকোণ হলো বি, তাহলে এখানে বি দিতে হবে, অ্যাঙ্গেল বি। এবং এইখানে ট্যানের সাথে এ আছে, একটু খেয়াল করো, সাইনের সাথে এ অথবা কজের সাথে, তার মানে এটা হলে এখানে সূক্ষ্মকোণ। হ্যাঁ, এটা হলে এখানে সূক্ষ্মকোণ, তাহলে এখানে এ দিতে হবে। এইখানে দিলেও অঙ্ক করা যাবে। তাহলে এ কোণের বিপরীত বাহুকে হলো লম্ব বলা হয় বা বিপরীত বাহু বলা হয়, তাহলে এ কোণ এখানে দিলে এইটা হয়ে যাবে লম্ব। তো আমাদের সুবিধার্থে আমরা সবসময় সূক্ষ্মকোণটা এখানে দেওয়ার চেষ্টা করব। তাহলে এইটাই হলো থিটা কোণ অথবা সূক্ষ্মকোণ। তো বাকি রইল কি সি, তাহলে সি এইখানে দিতে হবে। তো এবার একটু খেয়াল করো যে এইখানে ট্যান এ √3 দেওয়া আছে, অর্থাৎ এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে। তার মানে ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে উপরে যেহেতু √3, নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে √3 হবে হলো এখানে লম্ব এবং 1 হবে ভূমি। তাহলে এইখানে যেহেতু এই কোণটা এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই লম্ব, তাহলে এখানে √3 হবে আর 1 হবে ভূমি, সেটা হলো এ বি। আর এই বি কোণের বিপরীত বাহু সেটা হবে অতিভুজ, তাহলে এখানে অতিভুজটা নাই, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে যা যা দেওয়া আছে আমরা তা লিখে নিতে পারি। যে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু সমকোণ, চাইলে দেওয়া আছে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এবং ট্যান এ সমান √3। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজটা বের করব। তাহলে এখানে অতিভুজ কত, এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু, বিসির মান দেওয়া আছে, বিসির মান √3 তার হোল স্কোয়ার, প্লাস এবির মান দেওয়া আছে 1 তার হোল স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু 3 + 1, বা এসি স্কোয়ার ইকুয়াল টু 4। সুতরাং এসি ইকুয়াল টু 2। তাহলে এখানে অতিভুজ হবে 2। তো এখানে আমাদের কি বের করতে বলছে, সাইন এ এবং কজ এর মান। এখন সাইন এ ইকুয়াল টু আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হলো √3, অতিভুজ হলো 2, √3/2। আর কজ এ ইকুয়াল টু জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে 1 এবং অতিভুজ 2, তাহলে 1/2। এবার আমরা বাম পক্ষে সমান ডান পক্ষ দেখাবো। তাহলে এখানে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে হলো √3 সাইন এ ইন্টু কজ এ। তাহলে √3 ইন্টু সাইনের মান হলো √3/2 ইন্টু কজের মান হলো হাফ। তাহলে √3 মানে √3 স্কোয়ার, তার মানে একটা 3 হবে। আর এটা নিচে মনে মনে 1 আছে, 1 2 2 গুণ করলে হবে 4। এটা ডান পক্ষ হয়ে গেল। তার মানে সত্যতা যাচাই করা হলো, ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, ধন্যবাদ।